এই বছর এই গাছটাই একটা আমি দেখতে পেলাম, হনুমানে খেয়েছে আর একটাই আছে। এখন বিবাসকে বলছি পেরে দিতে। কেমন আছো গোলু? বসেন। দেখেন ঘুমাচ্ছে, দেখেন দুজনে বৃষ্টি উপভোগ করছে। বৃষ্টি হচ্ছে। বন্ধুরা গুড মর্নিং। সকাল সকাল ঘরটার মুছে নিয়েছি সব। এই ঘরে বিছানা ঠিকঠাক করা হয়ে গেছে। চলো আজকে কত ফুল, কালকে বললাম না যে 10 টাকায় কত ফুল দিয়েছে। দুদিন আগে প্রচুর দাম ছিল ফুলের, কি বলবো আপনাদের। এখন ভালোই সস্তা হয়েছে ফুল। এই দেখেন হাতের মালাটারও অবস্থা দেখুন। বন্ধুরা যে ফুল পেয়ে সুন্দর করে পূজা দিয়েছি। চলো পূজা কমপ্লিট হলো আমার। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। সকালে পূজা দেওয়া চা খাওয়া হয়ে গেছে। একটু ছাতু গুলে টুলেও খেয়ে নিয়েছি। আর এখন বাজে হচ্ছে ঘড়ি কাটা 11:30 বেজে গেছে। এখন রান্না বসিয়ে দেব। আর বোনও ডাক্তারের কাছে এসছে, ও আসতে পারে, তাই দেখি কি করি। চিকেন আছে, ওটা রান্না হবে। আর একটু কি করি দেখি। হ্যাঁ, পরে ওনাদের সামনে আসছি। আর জামা কাপড় কাল কেচেছিলাম, মেলে দিয়েছি। এই দেখুন সব মেলে দিয়েছি। যা রোদ বাপরে। চলো বোন আসছে, ওর শাশুড়ি মা আসছে, ডাক্তার দেখাতে এসেছিল। তা গোলবাবুর সঙ্গে আপনাদেরও দেখা হয়ে যাবে। হনুমান এসছে, খেয়ে নেবে ওই জন্য। একটাই আছে গাছে আর একটা আম এটা পেরে দিতে। হনুমানের খুব উৎপাত, এই আমটাও আর খেতে পাবো না। এর আগের বার 3টা আম ছিল এই গাছটা। আম পড়েছে, কি মজা আমাদের গাছে। আর বাপরে কত নোংরা লাগিয়েছে। আমটা ফেটে গেছে তবে। দেখুন আমটা তো ভালোই, কিন্তু ফেটে গেছে। এটা যদি পাকাতে যেতাম হনুমানে খেয়ে নিত। গোলু বসেন। এসছে এখন মায়ের মা চলে যাচ্ছে। এই রোদে কি অবস্থা করছে দেখুন। বাপরে তাকানো যাচ্ছে না, আগুন আগুন জাস্ট। এই রোদে ফুল চুরি করা হচ্ছে না। নিজের গাছের আম পেড়ে রান্না করতে যে কি ভালো লাগে। একটু আছে, এটা চাটনি মতো করে নেবো, খাওয়া হয়ে যাবে। আর ডালের মধ্যে দিয়েছি। আর মায়ের মা বললো খাবো না, সকালে খেয়েছি, কিছুতেই শুনলো না। আর এখানে মেজো জায়ের বাড়ি আছে। মেজো জায়ের তো বাচ্চা হয়েছে, বাপের বাড়িতে আছে, ওকে একটু দেখে বাড়ি যাবে বলছিল। তাই থাকলোটাই শ্রীরামপুরে, আমাদের নবদ্বীপ শ্রীরামপুরে। তো এখানে গেল। চলো আমি ঝটপট রান্নাটা করে নিই। আর গোলুবাবুকে দেখাচ্ছি একটু করে, সারাদিনই দেখতে পাবেন। গোলুবাবু একদম থাকবে। নলটা জল আসছে না, ওর জন্য এইটা খোল। মিস্ত্রিকে দেখেছিলাম, বললাম না যে জাম হয়ে গেছে, তখনই আমি দেখছি তার মানে এটা না ডাকলো চলবে। হ্যাঁ জাম হয়ে গেছে। দেখাতে পারছি না বন্ধুরা, ঘুমিয়ে চোখ বন্ধ করো তো, চোখ বন্ধ করো। এই দেখেন একটু দেখালাম, স্নান করে আসলে এখনই। রান্না কমপ্লিট। আর এখন হয়তো 1:30 বাজে। গোলুকে খাইয়ে দিয়েছে, ঘুম পাড়িয়ে দিয়েছে। ঘুম পাড়াবে এখন, খেয়ে দিয়ে একটু খেলছে। আর এই যে বাসন আছে, এগুলো মাজবে এখন। দেখা যাচ্ছে বাসনগুলো মাজা হবে। একটু মাখা মাখাই করলাম, টক ডাল করেছি তো ওর জন্য। হাতা সুন্দর হয়েছে টক ডাল। চাটনি করেছি, পটলটা ভাজবো, হয়ে যাবে। এই রোদ গরমে বৃষ্টি হচ্ছে না বলে আমার বোন টিভির মধ্যে বৃষ্টি চালিয়েছে। হ্যাঁ, দিন মনে এমনি আনন্দ উপভোগ করছে। দেখবো বৃষ্টি উপভোগ করছে, বৃষ্টি হচ্ছে, আমাদের গায়ে পড়ছে ঠান্ডা ঠান্ডা। বৃষ্টি মানে ছুটি চলে যাবে। মজা হয়ে গেছে। রান্না তো দেখে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। লাস্টে পটলটাও ভাজলাম। খাওয়া দাওয়া করে নেবো, অনেকটা 2:30 বেজে গেছে। কারণ আমরা এই জল খেতে খেতে পেট ভরে যাচ্ছে। এই দেখেন গোলু
এখন বাজে হচ্ছে 5:30। গোলু ঘুম থেকে উঠে পড়েছে। গোলু এখন টাটা দাও তো একটু, বাই বাই। হয়ে গেছে, এখন টিপ আমার কপালে থাকবে না। যা দেখছেন তো, টিপ নেই আমার কপালে। গোলু কোথায়? ওইটা গোলু। কি খেলা করছো তোমার গাড়ি নিয়ে? দেখি গাড়িটা। এই গাড়ি নিয়ে খেলা করছে গোলু। শুয়েছে এটা, এটা কে শুয়েছে? আমার পাশে কে? দেখুন বন্ধুরা, গোলু বাবু, আমি কাঁকর বাজিয়েছি, গোলু বাবু বাজাবে। দেখুন, হরে কৃষ্ণ করো। ইভিনিং, এখন সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, শাড়িটারি চেঞ্জ করে আবার চলে এসেছি। এই দেখুন জামা কাপড় কিছুটা ভাঁজ করছিলাম। গোলু বাবু এখন যাবে হচ্ছে ঘুরতে। এই আমাদের বাড়ির সামনেটা একটু ঘুরিয়ে নিয়ে আসি। হ্যাঁ, কই টাটা, বাই বাই। চলো। আর সাইকেল আমাদের এইভাবেই রাখতে হচ্ছে শুয়ে, কারণ ও ফেলে দেবে। আমরা এখন একটু ঘুরতে বেরিয়েছি, রাস্তার মোড় পর্যন্তই যাব। আর একটু আমাদের এই গলিটাই ঠাকুর আছে, দর্শন করে দিলাম আমাদের একটু। এই দেখুন গোলু আর আমি বেরিয়ে পড়েছি। এই দেখুন গোলুকে একবার তাকাতে বললাম, বললে তাকালো। আর চলো। আর ওই ঠাকুরটা কি বললাম তো, মনসা ঠাকুর। কোথায় চেপেছে? টোটোয়, টোটোয় চেপেছে। বসো বসো। তুই চাবি টোটোয়? চাবি রাখবি? মেরা বেটা চা বানাচ্ছে, মাসিকে খাওয়াচ্ছে। সব বাচ্চা চা করছিল, আমি এগুলো ভাজ করছিলাম। একটু ঘুরে আসার পরে চাটা খেয়ে নেবো। হ্যাঁ যাই। চাউমিন হচ্ছে, একটু 2 পিস চিকেন আছে, দিয়ে দেবো। চিকেন চাও হয়ে যাবে, সিম্পল চিকেন। আর হচ্ছে এটা শসা পেঁয়াজ কাটেন দিয়েছে বোন। গেছিল আইসক্রিম নিয়ে এসছে। ফ্যান চালা। সম্পা খাচ্ছে। আর ভালো আইসক্রিমটা, খেয়ে দেখেছি? এখনো খেয়ে দেখিস নি? ভালো। আর বিবাস অন্য আইসক্রিম খাচ্ছে। আর বিবাসে এটা এখনো কমপ্লিট হয়নি। আমাকে বললো মা পরে দেখাবা, কিন্তু তাও একটু দেখিয়ে দিলাম। গোলু ঘুমিয়েছে বলে এত কিছু নিয়ে এখানে বসেছে। গোলু মাঝখানে বসে পড়তো। এদিকে গোলুবাবু যেহেতু ঘুমিয়ে গেছে, লতিটা বললাম ওকে ছাড়িয়ে দিতে। তা লতি ছাড়তে দিতে বললো এঁচড়টাও কেটে দিয়ে দে, কালকে নাহলে আমার তো টাইম হবে না। গোলুকে নিয়ে ব্যস্ত থাকতে হবে। জামা কাপড়গুলো ভাজ করে নিয়েছি। চলো চাউমিনটাও আমরা এবার খেয়ে নেবো। আর একটু চিকেন ছিল, উপরে দিয়ে দিয়েছি। ব্যাস চিকেন চাও হয়ে গেছে, ডিমও দিয়েছি যদি বা। এই দেখুন চাউমিন তো নেওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করি, পরে আপনাদের সামনে আসছি। চলো বন্ধুরা, দেখতে পাচ্ছেন রান্নাঘরে পুরো চাউমিন, রাতে ডিনার হয়েছে আমাদের। চাউমিন খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে এসেছি। আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না, এইমাত্র আসলাম। প্রচণ্ড গরম রান্নাঘরে। তা খাওয়া দাওয়া করে এখন বোন বলছে যে দে, আমি এঁচড়টা কেটে রাখি, কারণ কালকে গোলুবাবুকে নিয়েও টাইম হয় না, আবার আমারও কাজ থাকবে অনেক। ওর জন্য বললো যে কেটে রাখি, তাহলে তুই ঝট করে রান্না করতে পারবি কালকে। ওর জন্য এঁচড় আর লতিটা ছাড়িয়ে রাখছে। তা ও ছাড়ানো হয়ে গেছে, এঁচড়টা এখন কাটছে। আর ভিডিও বড় করবো না। হ্যাঁ, এখন বাজে হচ্ছে 11টা, এই 11:30। আর ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, সবসময় হাসি খুশি থাকবে, নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবে। আজকের মতো বাই বাই, গুড নাইট। দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে। আর এই দেখুন এখন ফ্রেশ হবো, একটু গায়ে জল দেবো, শাড়ি চেঞ্জ করবো। এখনো আধা ঘন্টা, শুধু ঘুমাতে 12টা। এখন ভিডিওটা এডিটিং করবো। আগে কিছুটা করা আছে, আর কিছুটা করে আগে টাইম সেট করে ছেড়ে রাখবো। তারপরে আমি এখন গা ধুতে যাবো, 12টা বাজবে।